মা এত ড্রাই মশলা রোস্ট করছো, কিছু স্পেশাল বানাবে? আরে হ্যাঁ, কদিন ধরে কিছু ছোট বেগুন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, করাই হচ্ছে না, তাই আজকে ভাবলাম পুর ভরে মশলা বেঙ্গান বানিয়ে নেব। এটা কি দিলে গো? জোয়ান দিলাম রে বেসনে। এবার মশলাটা যেটা বানিয়েছি ওটা দেবো, আমচুর পাউডার দেবো, নুন দেবো, সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে বানিয়ে নেবো। কিন্তু মশলাটা কিন্তু ওই আটার ডালার মতো মাখাবো না, মানে হাতের মুঠোয় এসে আবার ছেড়ে যাবে, ঠিক ওই টাইপসের বানাবো। এবার বেগুনটাকে চার টুকরো করে কেটে নেবো। চার টুকরো বলতে একদম টুকরো নয়, মানে মাঝখান দিয়ে চেরা। এবার ঠেসে ঠেসে মশলাটা যতটা ভরা যায় আমি ততটাই ভরে দেব। দিয়ে একটা একটা করে সবগুলো পুর দিয়ে নিয়েছি। ওদিকে আমার তেল গরম হচ্ছে, আমি ছাঁকা তেলে এগুলোকে ভালো করে একটা একটা করে ভেজে নেব। আচ্ছা মা, এইগুলো এত না খাটাখাটি না করে বেসনটা তো গুলে নিলেও হতো। আমি কি বেগুনের পকোড়া বানাচ্ছি? চল, এখানে আমি ফোড়নটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিই ভালো করে। এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলাটা দিয়ে আবার আমি করে নিই। একটু দই দিই টেস্টের জন্য, কিন্তু খুব ভালো টেস্ট আসবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। হ্যাঁ, আর মশলাটা কিন্তু, আর ওই যে মশলাটা বানিয়েছিলাম পুরটা, ওটাও কিন্তু একটু দিয়ে দিলাম গ্রেভিটা গাঢ় হবার জন্য। আরে এটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে ঘরে বানাবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।